এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়েছে, আমরা একটি নিরাপদ, নারী শিশু বান্ধব, জনবান্ধব একটি পরিবেশ আমরা দেখতে পাবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে রমাদান মাসে আমাদের নেমে আসতে হলো আবারও রাজপথে। কেন আমরা নেমে এসেছি? এই রমাদান মাসে তো আমাদের নারীরা এইভাবে রাস্তায় নেমে আসার কথা নয়। উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধু, আপনারা জানেন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে। যেভাবে হোক আমরা সবাই চেয়েছি দেশকে একটি সুন্দর, সার্থক এবং জনগণের প্রত্যাশার আগামীর বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় আমরা সবাই সমানভাবে অংশগ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাব। অনেক স্বপ্নের মধ্য দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ। কিন্তু দুঃখজনক বিষয়, গত রমাদানে কিন্তু আমরা এইভাবে রাস্তায় নেমে এসেছিলাম। এই বছরের রমাদানে আবারও আমাদের রাস্তায় নেমে আসতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। তো তারপরেও সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জাতি লজ্জিত, এই সমাজ লজ্জিত যে আমরা নির্বাচন, বিফোর ইলেকশন এবং আফটার ইলেকশন আমরা নারীদের উপর যে ধরনের সহিংসতা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে অনেক বেশি ভাবিয়েছে। জাতি হিসেবে আমরা আসলে কতটুকু সভ্য জাতি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারছি বিশ্বের দরবারে, সেটি প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি যে একটি নিরাপদ, শিশু বান্ধব, নারী বান্ধব পরিবেশের জন্য বাংলাদেশের জনগণ বারবার তারা রাজপথে নেমে এসেছে। রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে তারা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চায়। কিন্তু আমরা দেখেছি সরকার, গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে চারিদিকে যেভাবে মব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে মব সৃষ্টির মাধ্যমে লজ্জাজনকভাবে, তাদেরকে অপমানজনকভাবে অপদস্থ করে তাদেরকে অপসারণ করা হচ্ছে। আমরা দেখেছি বরিশালে, মিডিয়ার মাধ্যমে জেনেছি, বিচারকের এজলাসে বসে সেখানে বিচারককে হুমকি ধমকির মাধ্যমে সেখানে বিচারকে প্রভাবিত করা হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখজনক, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদের শিশুরা আজকে এই সমাজে নিরাপদ নয়। আমাদের শিশুদের জন্য এই সমাজ আজকে বড় বেশি একটা আতঙ্কজনক, একটি জঙ্গলে যে পশুত্বের কবলে মানুষ পড়ে, যে ভীতিজনক একটা অবস্থা, এই মানব সভ্যতার, মানব সমাজ আজকে সেরকম একটি ভীতিপূর্ণ সমাজে পরিণত হয়েছে। আমরা রামপুরার ঘটনায় দেখতে পেলাম আমাদের শিশু তাহিয়া, এবং আমরা নরসিংদীর ঘটনা জানি সেখানে কিভাবে সেই আমেনাকে তার বাবার কাছ থেকে দলবদ্ধ ধর্ষণ করার পর তার বাবার কাছ থেকে ছিনিয়ে অপহরণ করে কতটা একটা সমাজে পশুত্ব কোন পর্যায়ে চলে গেলে আইনকে বিধাগুলি দেখিয়ে সেখানে বাবার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে একদিন পর হত্যা করা হয়েছে এবং সেখানে সর্ষে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে। সেই শিশু আমরা জানি যে 6 বছরের তাহিয়াকে সেম পাশবিক নির্যাতন করে সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি এমন ভাবে যখন জনগণ বিক্ষোভ করছে তখন প্রশাসন কি বলছিল, প্রশাসন বারবার পরিবারকে বলছে যে এটা একটা দুর্ঘটনা, এটা মাইনা নেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এটা কি কোনো সভ্য সমাজের কথা? কোনো প্রশাসন, কোনো সরকার যন্ত্রের কথা? ল এনফোর্সমেন্ট সোসাইটি এবং যে সেক্টর রয়েছে তাদের দায়িত্বটা কি? জনগণের নিরাপত্তা দেয়া। আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে নিরাপত্তার অধিকার। প্রত্যেক মানুষের, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। প্রত্যেক সিটিজেন এখানে এই নিরাপত্তার অধিকার সমানভাবে তারা পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমরা দেখেছি আমাদের সন্তানেরা, শিশু সন্তানেরা আজকে শুধু নারীকে ছাপিয়ে গেছে। নারী নির্যাতনের কথা বলবো কি? এখন মায়েরা শিশু নির্যাতনের কথা বলে আমরা শেষ করতে পারছি না। আমরা দেখেছি যে শিশু একটা ক্লাস, রায়ের বাজারে যে ঘটনাটা ঘটেছে, ক্লাস 7-এর একটা মেয়ে, 8ম শ্রেণীর ছাত্রী, সে হচ্ছে শারমিন বিনতি, তাকে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে যাওয়া হয়েছে। আমরা কোন জাহিলিয়াতে আছি? নব্য জাহিলিয়াতে আমরা অবস্থান করছি। এখানে কোনো সরকার আছে বলে মনে হয় না, এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না।